ওয়ালাইকুমুস সালাম। আসসালামু আলাইকুম। Peace be upon you. Peace be upon you. আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। Peace be upon you. আজকে ওমান থেকে একজন এসেছে, আপনাদেরকে জিজ্ঞাসা করেছে কি জানো অনেকেই পেরেছেন অনেকেই পারেননি। তো যখন আসলো বলল যে ছেলেপেলেরা আরবিতে অত আমাকে বেশি কিছু বলল না। তো আসলে আপনারা তো 5-এ পড়েন, অল্প কম জানেন, কিন্তু আপনাদের প্রত্যেকটা পড়াতে সালাম দিয়ে কিভাবে কথোপকথন করবেন, কিভাবে করবেন। আজকে আমরা গল্পে পড়লাম চিড়িয়াখানায় যাওয়া, তাই না? হাদিকাতুল হায়ওয়ানে গেল, কি দেখলো সেগুলো সালাম বিনিময়ের মাধ্যমে শুরু করা হচ্ছে। তো আপনারা খাতায় লিখে নিয়ে নেন, আজকের পড়াটা গুরুত্বপূর্ণ। কিভাবে আগমনে কেউ যখন আসবে তখন আপনি কি বলবেন, আর কেউ যখন চলে যাবে তখন কি বলবেন। সবগুলো লেখা সম্ভব হলো না, তবে বাক্যাংশ গঠন একটা বই ইনশাআল্লাহ বের হবে আল্লাহর ইচ্ছায়। সেই বইয়ে আপনারা বিস্তারিত পেয়ে যাবেন। যত অভিভক্তি আছে, যত আলংকারিক বাক্য আছে, এই যে এখানে আপনাদেরকে কিছু লিখে দিয়েছি। আগমনকালে কি বলতে হয় এবং কিভাবে বিস্তারিত বলছি, আর যাওয়ার সময় মূলত কি বলতে হয়। তো যাওয়ার সময় যে কোনো দোয়া করতে হয়, কিন্তু আগমনকালে আমার সাথে সাথে বলেন আসসালামু আলাইকুম। এর চাইতে সুন্দর বাক্য আর পৃথিবীতে নাই, ঠিক আছে? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আহলান ওয়া সাহলান। আহলান ওয়া সাহলান। মারহাবাম বিকুম। মারহাবাম বিকুম। আহলান ওয়া সাহলান। স্বাগতম। আহলান ওয়া সাহলান। স্বাগতম। উরাহিবু বিকুম। তোমাকে অগ্রিম শুভেচ্ছা। উরাহিবু বিকুম। তোমাকে অভিনন্দন জানাচ্ছি। উরাহিবু বিকুম। তোমাকে অভিনন্দন জানাচ্ছি। উহান্নিউকুম। উহান্নিউকুম। তোমার আগমন শুভ হোক। তোমাকে অভিনন্দন জানাচ্ছি। কুদুমুম মুবারক। তোমার আগমন শুভাগমন। শুভাগমন। সুগানা শুভাগমন। তোমার আগমন শুভাগমন। তোমার পাপ পবিত্র। তোমার আগমন বরকতময়। সাইদুম বিলিকাইক। তোমার আগমন খুশি করেছে। তোমার আগমন খুশি করেছে। আসসালামু আলাইকুম। আহলান ওয়া সাহলান। এই আহলান ওয়া সাহলানের জায়গায় আবার কি বলা যাবে? মারহাবাম বিকুম। সুস্বাগত। সুস্বাগতম বলেন, সুস্বাগতম। মারহাবাম বিকুম। উরাহিবুকুম। শুধু বা ছাড়া হয় না। আর তারহিব মানে হচ্ছে অভিনন্দন জানানো। রহাবা ইউরাহিবু তারহিবান। উরাহিবু আর এই বা আসতে হয়, বাটা ছিলা, এটা ছাড়া ব্যবহার হবে না। এই জন্য উরাহিবু বিকুম। এই জন্য মারহাবাম বিকুম। তাহলে রহা বার সাথে বাসিলাটা আসে। হ্যাঁ, এই জন্য উরাহিবু বিকুম।
উরাহিবু বিকুম, উরাহিবু বিকুম, উহান্নিউকুম, হেই, হ্যালো, ওয়েলকাম, 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 ওয়েলকাম টু দিস মাদ্রাসা, ওয়েলকাম টু হিয়ার, টু হিয়ার হয় না, ওয়েলকাম টু, তাহলে ওয়েলকাম টু দিস মাদ্রাসা, ওয়েলকাম টু ইউ, ওয়েলকাম টু মি, আমার কাছে এসেছো স্বাগতম, এরকম। হ্যাঁ, তাহলে এটা হয়। আবার সবচাইতে বেশি ব্যবহার হয় এই যে এটা আরবিতে আহলান ওয়া সাহলান, সালামের পরেই সবচাইতে বেশি ব্যবহার হয়। আর হাই কোয়ালিটি ভদ্র, অতি ভদ্রর ক্ষেত্রে উরাহিবু বিকুম, উহান্নিউকুম ব্যবহার হয়। আর ইংলিশে সচরাচর ওয়েলকাম, বেশি ক্লোজ হলে ওয়েলকাম, আর সবচাইতে বেশি ব্যবহার হয় বলেন নাইস টু মিট ইউ, nice to meet you, 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 pleasure, pleased to meet you, 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 pleased to meet you। তাহলে এগুলো ব্যবহার করতে হয়। আবার আরবিতে হয় সবাহাল খয়র, কেউ যদি সকালবেলা আসে, কেউ যদি সন্ধ্যার সময় আসে সবাহান মাসা, কেউ যদি দুপুরের দিকে আসে সকালের একটু পরে, তাহলে সবাহান নূর, সবাহাল খয়র, এইরকমভাবেও আমরা বলতে পারি আগমনের উপরে নির্ভর করে। তাহলে সাধারণত আগমনের ক্ষেত্রে এগুলো ব্যবহার হয়। ঠিক আছে, যদি আরও অনেক শব্দ আছে আমরা ইনশাল্লাহ আস্তে আস্তে দেখব। যেমন আছে কুদুম মুবারকটাও ভালো, তাশাররফতু বিমারিফাতিকা, তাশাররফতানি, ঠিক আছে, তাশাররফতানি এরকম হয়। এরপরে বিদায়কালে, বিদায়কালে কেউ যখন চলে যাবে তখন এটা সাধারণ অর্থ বলেন ইলাল লিকা, আবার দেখা হবে, ইলাল লিকা, আবার দেখা হবে, ওয়াতান, বাই বাই, ওয়াদান, বিদায়, বিদায়, বিদায় শব্দটা ওয়াদা থেকে এসেছে, ঠিক আছে, বিদায়, বিদায় শব্দটা ওয়াদা থেকে এসেছে, বিদান থেকে আসে। তো বিদান, ওয়াদান দুভাবেই মনে হয় পড়া যায়। তো ওয়াদান বা বিদান, আল বিদা ইয়াতু আতু এরকম আসে। তো ওয়াদান বিদায়, বিদায়, ওয়াদান বিদায়, ইলাল লিকা গুড বাই, টাটা, টাটা, গুড বাই, মাস সালামাতি, মাস সালামাতি, কল্যাণের সাথে, গুড বাই, শুভ বিদায়, গুড বাই, শুভ বিদায়। আমাদের বাংলাদেশের অধিকাংশ হুজুরেরা এটা বলে ফি আমানিল্লাহ, ফি আমানিল্লাহ, ফি আমানিল্লাহ, ফি আমানিল্লাহ, আল্লাহর জিম্মায়, আল্লাহর জিম্মায়, তোমাকে সুপর্দ করলাম। তো ফি আমানিল্লাহ জায়গাতে বলা যায় ফি রিআয়াতিল্লাহ, ফি রিআয়াতিল্লাহ। তো ফি আমানিল্লাহ এটা না বলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়া করেছেন সেটা বলা বেশি উত্তম। যদিও বা ফি আমানিল্লাহ বলা যায়, তবে আমরা বিদায়কালে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ আরব বিশ্বের লোকেরা অনেক দোয়া করে, প্রয়োজন অনুপাতে দোয়া, যেই দোয়াটা তার জন্য প্রয়োজন সেভাবে দোয়া করে। যেমন
আস্তাউদিউকুমুল্লাহ। কেউ দোয়া চাইলে, কেউ সফরে গেলে, বিদায়কালে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া পড়েছেন, আস্তাউদিউকুমুল্লাহ। আল্লাহ তোমার সাথে থাকুন, আল্লাহ তোমার সাথে থাকুন। আস্তাউদিউকুমুল্লাহ, আস্তাউদিউকুমুল্লাহ। কেউ কঠিনে যাচ্ছে, কেউ অনেক দূরে যাচ্ছে, কঠিন, ইয়া তো আমি বলি সাহালাল্লাহু লাকুম। কেউ একটা ভালো কাজ সম্পন্ন করে যাচ্ছে, কেউ একটা ভালো কাজে যে আপনাদেরকে দেখতে এসেছিল ওমান থেকে, একটা ভালো কাজ কিছু দান সদকা যদি করে যায়, তো আপনারা তখন তার জন্য কি বলবেন? তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, তাকাব্বালাল্লাহু আমালাকুম। May Allah accept you. May Allah accept you. তাহলে প্রয়োজন অনুপাতে অনেক দোয়া আপনি করতে পারবেন। ফাররাহাকাল্লাহু দাইমান, ফাররাহাকাল্লাহু দাইমান। অনেক ধরনের দোয়া আছে, অনেক ধরনের। একটা দোয়ার উপরে কথায় আছে, তো আতাযির বিনাফসিক বলেন, ইতানি বিনাফসিক, take care of yourself, আরাকা লাহিকান। আরো আমরা কত বাক্য এগুলো বলতে পারি, এগুলো ছাড়াও বিদায় বেলায় আমরা বলতে পারি আরাকা লাহিকান, see you later, ইলাল লিকা, see you again, see you soon, আবার দেখা হবে, see you soon, take care of yourself, লা তানসা ইয়া, আমায় ভুলো না, রাফাকাতকুমুস সালামা, শান্তি সর্বদাই তোমার সাথে, নারাকুম করিবান, অচিরেই দেখা হবে। তাহলে প্রয়োজন অনুযায়ী আমরা দোয়া করব যাবার সময়, আর যখন আসবে তখন এগুলো আমরা বলবো। এগুলো অভিনয়ের সাথে আমরা বলে বলে প্র্যাকটিস করব ইনশাল্লাহ, ঠিক আছে? এগুলো কালকে সব মুখস্থ করে আসবেন। আপনাদের দুই সাইডে দুই দল করে দিয়ে এগুলো আরবি ইংলিশে কথা বলা শেখাবো ইনশাআল্লাহ।